দুর্গাপুরের সবথেকে বেশি সবথেকে ফেমাস আর সবথেকে বড় যে মেলাটা আছে সেটা কিন্তু শীতকালে রথযাত্রা মেলা। তো এইখানে যেমন দেখছো সেই জায়গাটা যেখানে কিন্তু মেন রথটা এসে বসে, এইখান থেকে পুরো লম্বা রয়ে যেমন দেখছো অনেকগুলো কিন্তু দোকান দেখতে পাচ্ছি। এখানে কিন্তু খেয়াল করলাম একটা কিন্তু মাছ আছে, যতই নতুন রাইড থাকুক বাট এটা কিন্তু সবারই অলমোস্ট ফেভারিট থাকেই। এখানে যেমন দেখছো রথটা যেটা কিন্তু প্রত্যেক বছরই ধরো তোমরা পুরো দড়ি ধরে পুরো টানো। মেন রথটা কিন্তু সারা বছর এই যে ঘরটা দেখছো এই ঘরটাতে কিন্তু ভিতরে রাখা থাকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ। তো গাইস ফাইনালি কিন্তু রথযাত্রা চলে এসছে, আর দুর্গাপুরের সবথেকে বেশি সবথেকে ফেমাস আর সবথেকে বড় যে মেলাটা হয় সেটা কিন্তু হচ্ছে শীতকালে রথযাত্রা মেলা। তো আমার পিছনে যেমন শীতকালে মেলা কিন্তু চলে এসছে, আর অলমোস্ট 1 কি 2 দিন পরে কিন্তু রথযাত্রা শুরু হয়েছে। তোমরা কিন্তু রথের একদিন আগে হয়তো দেখছো। তো আমরা কিন্তু 1 সপ্তাহ থেকে 10 দিন আগে থেকে মানে প্ল্যানিং করছি আসবো করে, বাট আসা হচ্ছে না, কখনো আমার হচ্ছে না, কখনো আমার সাথে হচ্ছে ভাস্কর হচ্ছে না। আর আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে, বাট আমরা আসবো বলে পুরো রোদটা কিন্তু আবার বেরিয়ে গেছে নাকি বল? আমরা ভিডিও বানাতে এসেছি এই জন্য রোদ এসে গেছে। তো আর এমনিতে কিন্তু রথের এখানে খুব একটা আগে থেকে মানে প্রিপারেশন খুব একটা হয়নি, জাস্ট 2 কি 3 দিন ধরেই কাজটা মানে মেন পুরোপুরি দেখা যাচ্ছে না। তার আগে মেন পুরো ফাঁকা ফাঁকা লাগছিল মাঠটা। তো চলো আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো লাস্ট স্টেজ প্রিপারেশন পুরো রথযাত্রার যে শীতকালের মাঠে কেমন কি হয়েছে, কতটা এগিয়েছে আর কি রাইড করছে। সবারই ফার্স্টে এখন কিন্তু এই জায়গাটা দেখছো এটা কিন্তু মেন এন্ট্রিটা, যেটা কিন্তু সোজা কিন্তু যাচ্ছে সিটি ফ্রন্টে যাচ্ছে, এদিকে বাঁ দিকে ঢুকলে। তো এইখান থেকে মেন আমরা এন্ট্রি করলাম, আর এইখান থেকে হচ্ছে পুরো সোজা গিয়ে মানে এই অলিগলি দিয়ে সোজা গিয়ে হচ্ছে পুরো রথটা বসে। এখন কিন্তু ফাইনালি চলে এসেছি রথের সামনে যে প্যান্ডেলটা হয়, যেখানে মানে মেন কীর্তনটা হয় ওই জায়গাটাতে। এখান থেকে আসার সময় সিনেমাটিক যে জায়গাগুলো দেখলাম ওইগুলো কিন্তু মেন কাজ হয়েছে, এক্সট্রা কিন্তু আর কোনো কাজ হয়নি। তো এখানে যেমন দেখছো প্যান্ডেলে কিন্তু প্রত্যেক বছরের মতো পুরো বেশ বড় মতো বেশ করা হয়েছে। আর এখানে কিন্তু অনেক জিনিসপত্র এখন আপাতত পড়ে আছে, পুরো রেডি কিন্তু এখনও পুরোপুরি হয়নি। এখানে কিন্তু যে শীতকালের গ্রাউন্ডে যে বড় স্টেজটা ছিল পুরো ঢালাই, এইখানে কিন্তু মেন স্টেজটা হয়। আর এই জায়গায় যেমন জগন্নাথ ঠাকুরটা বসে, যেটা প্রত্যেক বছরের মতনই তোমরা যেমন জানোই, পুরো এখন কিন্তু সেই ফ্যাটার ম্যাটার টাইপের সেই গ্রিলগুলো লাগানো আছে। এখনও কিন্তু অনেক ডেকোরেশন মানে কিছুই হয়নি, জাস্ট শুধু একটা স্ট্রাকচারটা দিয়ে যে পুরো টিন দিয়ে পুরো ঢাকা ফাঁকা দেওয়া আছে। তারপরে কিন্তু এখন যেমন দেখছি সব শতরঞ্জি চট বাগেরা সব কিন্তু পড়ে আছে, কাঠফাটা কিন্তু টোটাল পড়ে আছে, আলাদা কিছু এখানে দেখানোর নেই। এইখানে যেমন দেখছো সেই জায়গাটা যেখানে কিন্তু মেন রথটা এসে বসে, একদম এই যে জায়গাটা হচ্ছে বাঁশগুলো জাস্ট এইখানটাতে এসে কিন্তু রথটাকে মেন দাঁড় করানো হয়। কত কাদা এই জায়গাটাতে, আর রথের সময় তখন তো আরও অনেক কত হাজার হাজার লোকও বলতে পারো আসে, তখন কিন্তু আরও পুরো কাদায় পুরো প্যাচপ্যাচিং হয়ে যায়। বাট এইখানে যেমন দেখছো এখন অবস্থাটা রোদ ফোদ দিলে হয়তো শুকিয়ে যাবে। যারা এইখানে যেমন জানো যে বড় বড় দোকানগুলো বসে একদম পুরো সেলের পুরো 10% 15% সব ডিসকাউন্টের দোকানগুলো বসে বড় বড়, আলাদা কিছু দেখানো নেই, বাট তাও তোমাদের হালকা দোকানের ভিউগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন সব জিনিসপত্র আছে, যেমন দেখছো বস্তায় পুরো প্যাক করা আছে মালপাল, এরা সব এখন দোকান বাটার গোছায়নি এখনো। আর আমরা কিন্তু মেন ওইটা দিয়ে কিন্তু সোজা এন্ট্রি করলাম। তো ওইদিকে দেখলে সিনেমাটি কেমন দেখালাম, আর এইখান থেকে পুরো লম্বা রয়ে যেমন দেখছো অনেকগুলো কিন্তু দোকান দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমরা যে জায়গাটা দাঁড়িয়ে যেটা কিন্তু হচ্ছে এখন চিত্তলা গ্রাউন্ডের মেন একদম সেন্টারটা, যেখানে একদম পুরো লাইটের পোলটা আছে, পুরো চৌরাস্তা যেটা বলে চারদিকে রাস্তা আছে। তো সবারই ফার্স্টে এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা এদিকে সেই বইমেলার ওই জায়গাটা দেখি কেমন কি সিনটা হচ্ছে। তো এখন আমরা এইটা থেকে কিন্তু বেরোলাম, যেখানে রথটা মেন এদিকে ঢোকে। তো ফাইনালি কিন্তু বইমেলা এখানে সামনে দেখতে পাচ্ছি। বইমেলাতে খুব একটা কিছু নেই, তার বইমেলা এখানে যাওয়ার সময় বড় বড় খাবারের দোকান কিন্তু প্রত্যেকবারই দেখতে পাই। এই জায়গাটা টোটাল কিন্তু খাবারের দোকানই থাকে, মানে মেন কেনাকাটা দোকানগুলো রথের ওই সাইডে থাকে, বাট রোডের এই পারে মেন কিন্তু খাবারের বড় বড় হোটেল রেস্টুরেন্ট ওইসব কিন্তু মেন দেখতে পাই। এই সাইডে যেটা দেখছো এটাও আছে, এইখানেও কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্ট বসে। কী নাম থাকে আগের বার দেখেছিলাম, বেশ ভালো ভালো নাম। এই জায়গাটাতে কিন্তু মেন টিকিট কাউন্টারটা থাকে, যেটা কিন্তু 10 টাকা করে প্রত্যেক বছরই না 5 টাকা করে নেয় মনে নেই। যাই হোক, একটা ছোটোবেলা ভূতের গল্প একটা বই কিনেছিলাম বাস, তারপরে হ্যাঁ ইউটিউব চলে এসেছে, এখন ইউটিউবে সব বই পেয়ে যায়। তো তারপরে কিন্তু সবাই প্রত্যেক বছর ঘুরতেই আসি আমরা, জাস্ট কিন্তু ভিডিও বানানোর জন্য, একবার ঘোরার জন্য। তো এখানে কিন্তু হচ্ছে টোটালটা বইয়ের মেলাটা যেমন দেখছো আলাদা কিছু নেই, টোটাল কিন্তু এখন জাস্ট খাপে খাপে টোটাল স্টলগুলো বসে, যে বই তো এখন আপাতত আসেনি। তো ফাইনালি কিন্তু এবার বইমেলা থেকে বেরোলাম, আর এরপরে জাস্ট একটু এদিক ওদিকে ভিউগুলো দেখিয়ে দেবো। তারপরে কিন্তু মেন যেখানে রাইডস আছে, যেটা কিন্তু সবাই কিন্তু ওয়েট করে থাকে কী হয়েছে কিনা, ওটা তোমাদের দেখাবো। তো ভিডিও কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। বইমেলা থেকে এদিক থেকে বেরিয়ে রাইট সাইডে কিন্তু সেরকম আর কিছু খুব একটা দেখতে পাবো না, জাস্ট নর্মাল দোকান পাচারগুলো থাকে, বাদাম ফাদাম যেমন দেখো যে বসে, জিলাপি সব ফাস্টফুডের দোকান ফোকান ওগুলো কিন্তু মেন বসে। এখানে কিন্তু মেন কাজ হচ্ছে, অনেক বাঁশ ফাঁস পড়ে আছে যেমন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন যে জায়গাটা দেখছি আমরা হেঁটে যাচ্ছে মাঝখানটাতে, এখানে কিন্তু লাস্ট 2-3 বছর ধরে কি আসে জানিস, আমাদের গান্ধী বাপু আসে প্রত্যেক বছর দেখা করতে। কিন্তু শুধু রথের মেলাতে কিন্তু তোমরা দেখা করতে পারবে, 2 অক্টোবর কিন্তু দেখা করতে পারবে না জন্মদিনও, বাট রথের মেলার সময়তে আমাদের এখানে দুর্গাপুর তোমরা কিন্তু এসে দেখা করতে পারো, ফটো তুলতে পারো। 10 টাকা না 20 টাকা নেয় আই থিঙ্ক। আর তাছাড়া এখানে আমাদের বড় বড় রেস্টুরেন্টগুলো, এখানে একটা পুলিশের একটা থাকে কি মানে সেফটি এরিয়ার জন্য কি একটা বলে জাস্ট।
আর তাছাড়া এখানে যেমন বড় বড় হোটেলগুলো দেখছো, রেস্টুরেন্ট, মাতার রেস্টুরেন্ট, এই হোটেলটা কিন্তু প্রত্যেক বছরই থাকে, মাতার রেস্টুরেন্ট। এদিকে রেস্টুরেন্টগুলো থেকে এসে কিন্তু এদিকে যেমন দেখছো অনেক কটা দোকান বাজার আছে, বড় বড় হোটেলে বলতে পারো, বাবা লোকনাথ রেস্টুরেন্ট আর ওইদিকে একটা মাতার রেস্টুরেন্ট দেখলাম, ওই দুটো কিন্তু প্রত্যেক বছরে কিন্তু দেখতে পায়। আর এদিকে কিন্তু খুব একটা কিছু থাকে না এই সাইডগুলোতে, ওই পার্কিং বাগেরা ওইসবই থাকে। আর এইদিকে সোজা কিন্তু একটা এক্সিট বা এন্ট্রি যাচ্ছে, যেটা কিন্তু হচ্ছে কেএমপি পার্কের দিকে যাচ্ছে। চলো ফাইনালি কিন্তু চলে এসেছে এবার রাইড সেকশনের এইখানটাতে, একদম ফার্স্ট থেকে দেখা শুরু করবো কী কী রাইডস বসেছে কিনা। এখানে কিন্তু ঢুকেই সবারই ফার্স্টে এইসব মানে ছোটো ছোটো বাচ্চাদের যেগুলো গোল গোল ঘুরে গাড়িগুলো, তারপরে ঘোড়া ফোড়া থাকে, এগুলো কিন্তু দেখতে পাই সবারই ফার্স্টেই। আর তারপরে যেটা সবারই ফার্স্ট যে রাইডটা দেখতে পাই, যেটা কিন্তু হচ্ছে নৌকাটা। ও ভাই সব, এটা কিন্তু অনেক ফেমাস, অনেক কিন্তু এসে চাপে প্রত্যেক বছরই, হেভি হয় কিন্তু, এটা কিন্তু অনেক পুরনো, একদম ছোটোবেলা থেকে কিন্তু এই রাইডসটা সবারই মেলা সব বুঝি সব মেলাতে কিন্তু থাকে, একদম পুরনো। অন্য কোনো কি রাইডসগুলো হয় অনেক সময় আসে আবার চলে যায়, থাকে না, বাট এই রাইডসটা এর কী বলে নৌকাটা প্রত্যেক বছরই প্রত্যেক মেলাতে কিন্তু ছোটোবেলাতে দেখছি আছেই। এখন কিন্তু যে জায়গাটাতে এসেছি এটা কিন্তু আগের বছরে সব থেকে বেশি ট্রেন্ডিং ছিল, বিকজ আগের বছর নতুন এসেছিলো, যেটা কিন্তু হচ্ছে সেই অ্যাকোরিয়ামটা। এটা আলাদা একটা আই থিঙ্ক কিছু নাম ছিল, বাট এর অ্যাকোরিয়ামটা তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। এই দুবাইয়ের যে অ্যাকোরিয়ামটা আছে ওদের ওপরে বেস করে কিন্তু মেন আমাদের এখানে দুর্গাপুরে বানানো হয়েছিল। এটা কিন্তু আগের বছরে কিন্তু মেন ফার্স্ট এসেছিল। তো এবারে কিন্তু দেখা যাক কেমন হচ্ছে সিনটা। এখানে কিন্তু খেয়াল করলাম একটা কিন্তু মাছ আছে, ও ভাই সেটা কী মাছ কিন্তু দেখে বুঝতে পারছি না, এই জায়গাটা তো আছে, এর সাইডে কিছু কিছু কিন্তু মাছ দেখতে পাচ্ছি। এটাতে কিন্তু আগের বছরে কিন্তু আমরা ঢুকিনি, মানে আমি এসেছিলাম বাট ঢুকিনি কিন্তু, কারণ টিকিটের দাম অনেক হাই ছিল, 150 না 200 টাকা দাম ছিল। তো আমার কিন্তু ওয়ার্থ লাগেনি, মানে শুধু ভিতরে গিয়ে ঘুরবো একবার, ওইটার জন্য 150 টাকা বা 200 টাকা কত নিশ্চয়ই যায় না, তো ওই জন্য অতটা কিন্তু আমার খাস লাগলো না। আর কাছে এখানে যেমন দেখছি একটা রাইডস কিন্তু বসানো হচ্ছে, ওই যে দেখালাম যে অ্যাকোরিয়ামটা ওর জাস্ট পাশে ট্রেনে করে কিন্তু মেন বসানো হচ্ছে। আর এখানে যেমন লম্বা লম্বা খাম্বাগুলো আছে, এইখানে কিন্তু আচ্ছা কী হবে এটা বুঝতে পারছি না, যদি নতুন কোনো রাইডস হয়। এই তো এখানে দেখে বোঝা গেল। তো তোমাদের দেখে একটা ক্লিপ দেখাচ্ছি, ওই রাইডসটাই কিন্তু এখানে হচ্ছে। এটা কিন্তু আমাদের দুর্গাপুর দেখতে কেমন হবে সেটা যায় না, বাট এইখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এটা ফার্স্টে মনে হলো সুনামিও হতে পারে, সুনামি আর যেটা উপরে উঠছো মানে গোল গোল করে পুরো ভোল্ট মারতো, আর একটা হ্যামার, বাট হ্যামারটা নয় যতটা লাগছে। তাছাড়া তারপরে এখানে কিন্তু সেই ড্র্যাগন ট্রেনটা, যেটা কিন্তু থাকে প্রত্যেক বছরই ফেমাস মেলাতে, যেমন দেখতে পাচ্ছ। আর গাইস তারপরে এসে কিন্তু এদিকে সেই বাচ্চাদের যে মোটরসাইকেল, তারপর 4 চাকা আর হেলিকপ্টার থাকা, ওইটা কিন্তু বসেছে। আর তার সামনে কিন্তু এই জায়গাটা সেই গোল যে চরকিটা হয়, স্প্রিং কী বলে চরকিটা, ওটা কিন্তু বসেছে। আর তারপরে সবারই ফেভারেট মানে সব থেকে বেস্ট যেটা বলে সবারই মানে সব থেকে ভালো লাগে প্রত্যেক বছরই যতই নতুন রাইডস আসুক, বাট এটা কিন্তু সবারই অলমোস্ট ফেভারিট থাকেই, যেটা কিন্তু হচ্ছে স্প্রিং হুইল বা জায়েন্ট হুইল কি একটা বলে, যেমন দেখছো পুরো এটা কিন্তু কাজ চলছে। এটা কিন্তু অনেক হেভি লাগে। ভাস্কর চাপিস বল, আগের বছর চেপেছিলি? আমার কিন্তু ভয় লাগে, চাপবি? আমিও চেপেছি 3 কি 4 বার চেপেছি, বাট প্রত্যেকবারই ভয় লাগে, চাপলে একদম কেমন হয়। আর এইখানে একটা দেখতে পাচ্ছি সুনামি রাইডটা কিন্তু এখানে বসেছে, যেটা কিন্তু লাস্ট 3 বছর ধরে বসছে। এটা কিন্তু টিকিট লাস্ট বছর 200 না 250 টাকা করে ছিল, মানে বুঝতে হচ্ছে এক একটা রাইড ফে যদি 200-250 টাকা করে হয়, আর মেলাতে আসলে তাহলে কত টাকা খরচা হচ্ছে। তারপর এখানে হচ্ছে মেন স্প্রিং হুইল, এটা কিন্তু 100 না 150 টাকা করে টিকিট নেয় প্রত্যেক বছরই, এমনি অ্যাভারেজ থাকে 100 কি 150, খুব একটা প্রপার মনে নেই। তারপরে কিন্তু এখানে একটা ছোটো একটা হেলিকপ্টার রাইড আছে, এটা কিন্তু সে দেখে পকি রাইড লাগে, পকি মানে একদম পুরো কেমন দেখতে ছোটো একদম হেলিকপ্টার, তার মাথায় আবার দেখছি ছোটো ছোটো সেই ফুলের মতো কিন্তু করা আছে। এখানে কিন্তু অনেক কটা রাইড আছে, এখানে 1 2 3 4 5 6 মানে 8টা কি 9টা বড় বড় রাইড, মানে 7 থেকে 8টা টোটাল বড় রাইড বসেছেই। তাছাড়া ছোটো রাইড এদিক ওদিক টুকটাক আছেই। প্রত্যেক বছরে কিন্তু এইখানে নানা কিন্তু রাইডস বসে, অন্য কোনো মেলাতে কিন্তু এত রাইডস বসে না, বাট এই রথের মেলাতে প্রত্যেক বছর সবাই কিন্তু এসে আনন্দ করে, হেভিও লাগে। রাইডস বসে অনেক রকমের পুরো এসে বসে। দুর্গাপুর রাইডসের মতো মেলা কিন্তু এইটা মেন আছে বলতে গেলে, অনেক ধরনের বিভিন্ন মানে নতুন নতুন রাইডস কিন্তু এখানে দেখা যায়, নতুন নতুন জিনিসপত্র কিন্তু এখানে এসেই প্রত্যেক বছর কিন্তু দেখতে পাই আমরা। তো ফাইনালি কিন্তু এখানে দেখানো হয়ে গেল। এরপরে এখন যে জায়গাটা যাবো সেটা কিন্তু হচ্ছে এইখানে রথটা যে মন্দিরে থাকে সেই জায়গাটায়, মানে এই চিত্তলার যে রথটা যেখানে প্রত্যেক বছর আসো, ওইখানে দেখি আর কেমন কি সিনটা হচ্ছে, কেমন কি কাজ চলেছে। তো রথের ভিউটা একবার দেখাবো, যেহেতু ঠাকুরটা তো এমনি দেখানো যাবে না এখন, শুধু রথের স্ট্রাকচারটা দেখাবো কেমন কি চলছে কি না। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই জগন্নাথের মন্দিরটাতে। এই মন্দিরটা কি একটা যেন নাম আছে, বাট এখানে জগন্নাথ মন্দির যেমন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক কমই এসেছি, প্রত্যেক বছর শুধু রথের সময়তে আসি। তো এখানে কিন্তু সামনে রথ তোমরা দেখতে পাচ্ছ, তো চলো সামনে থেকে যাই, ভিউটা দেখাই কেমন লাগছে রথটা। এখানে যেমন দেখছো রথটা, যেটা কিন্তু প্রত্যেক বছরই ধরো তোমরা পুরো দড়ি ধরে পুরো টানো। তো এটা কিন্তু সামনে পুরো লুকটা যেমন দেখতে পাচ্ছ, এখন কিন্তু আপাতত পুরো স্ট্রাকচারটা আছে টোটাল, কিন্তু ঠাকুরটা বাকি সাজানো কিন্তু এখন নেই। এটা কিন্তু তোমরা রথের সময় ডাইরেক্ট কিন্তু দেখতে হবে, এখন কিন্তু পুরো পরিষ্কার করা আছে। আর মেন রথটা কিন্তু সারা বছর এই যে ঘরটা দেখছো, এই ঘরটাতে কিন্তু ভিতরে রাখা থাকে, তোমার নর্মাল টাইমে আসলে কিন্তু এইখানে তোমরা দেখতে পাবে।
বাট এখন আর 2 দিন আছে, ওই জন্য কিন্তু এখানে কিন্তু সাজা গোছা করানো হবে। এটা কিন্তু হচ্ছে রথ, তো আলাদা কিছু এখানে দেখানো যেমন দেখলে তোমরা চারিদাতে পুরো দেখানো স্ট্রাকচারটা, এটা কিন্তু হচ্ছে মেন গোল্ডেন বেস কালার করা যাবে, দেখতে খুবই সুন্দর লাগে। রোদে যদি পড়তো আরো বেশ পুরো ব্রাইট একদম পুরো চকচক করতো, বাট এখানে যেহেতু ছাওয়া হয়ে গেছে ওই জন্য কিন্তু এমনিটা লাগবে। ফাইনালি আমরা দেখলে তোমরা কিন্তু শীতকালের রথে টোটালটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, একদম পুরো লাস্টের প্রিপারেশন তো একদম অলমোস্ট কিন্তু শেষ হতেই চলেছে। আর কি 2 দিন পরে থেকে তোমরা কিন্তু রথ দেখতে পাবে। আর এখানে রথযাত্রাটা কিন্তু 16 তারিখে হয় না, 16 তারিখে ওই বিকাল করে স্টার্ট হয় বলতে, যেহেতু কাছে খুব একটা দূর নয়, 4টে 4 থেকে 4টে এনি টাইম করে শুরু হয়। এখানে অনেক লোক আছে, 500,000 অলমোস্ট লোক হয়ে যাবে। এই রাস্তাটা এখন কিন্তু ভর্তি যাবে, এখন ফাঁকা দেখছো তখন পুরো ভর্তি থাকে। তো যাই হোক আজকের ব্লগটা আমাদের এখানে এন্ড করছি। নেক্সট কিন্তু তোমার একটা ব্লগ দেখতে হবে, যেটা কিন্তু হচ্ছে কিছুক্ষণের রথযাত্রার লাস্টে প্রিপারেশন, ওটা কিন্তু দুর্গাপুরে এখন তো আকবর মাঠে হয়। তোমরা নেক্সট ব্লগে দেখাবো, টোটাল ডিটেলসটা বলে দেবো কেমন কী হচ্ছে, কোথায় হচ্ছে কি না। চলো আজকের ব্লগটা আবার এখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলো, ভিডিওটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।